ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না ফাইবারে শুরু করবেন নাকি আপওয়ার্কে শুরু করবেন। এই ভিডিওটা একটু দেখেন, আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এটা মনে হয় সব থেকে কমন প্রশ্ন। আমার ফ্রিল্যান্সিং এর শুরুর দিকেও আমি এই কনফিউশনে ভুগছিলাম। ফাইবার নাকি আপওয়ার্ক, কোনটাতে টাকা বেশি, কোনটাতে স্ক্যামের ভয় কম, কোনটাতে ক্লায়েন্ট তাড়াতাড়ি পাওয়া যায়, কোনটা খোলা সহজ, কোনটা ব্যবহার করা সহজ, এই বহু প্রশ্ন আমার মনে তখন ঘুরপাক খাচ্ছিল। এবং আমি বলতে পারি একজন নতুন বিগিনার হিসেবে আপনার মনেও এই সেম প্রশ্নগুলো আছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আজকে আমি আপনাকে আপওয়ার্ক এবং ফাইবারের এ টু জেড হেড টু হেড কম্পারিজন দিব, কোনো ধরনের গোঁজামিল ছাড়াই। সো পরবর্তীতে আপনার জন্য যাতে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। আমি রাকিবুল হাসান রিয়াদ, আমি আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, এবং আমি আপওয়ার্ক এবং ফাইবার দুইটা প্ল্যাটফর্মেই কাজ করেছি। সুতরাং আমি যা বলবো সেটা আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের বলবো, ইউটিউব থেকে শুনে না। এই ভিডিওটা আমি সাজিয়েছি মোট 7টা পয়েন্টে: অ্যাকাউন্ট খোলা, কাজ পাওয়া, টাকা ইনকাম করা, কম্পিটিশন, স্ক্যাম, পেমেন্ট সিস্টেম এবং কার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট। এই ভিডিওতে আমি দুইটা প্ল্যাটফর্ম নিয়েই প্রতিটা বিষয় হেড টু হেড কম্পারিজন করব, এবং আপনারা দেখতেই পাবেন ভিডিওর শেষে আপনার জন্য কোনটা ভালো। ভুল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং শুরু করা মানে ভুল জুতো পরে ম্যারাথন দৌড়ানো। আপনার এক্সপেরিয়েন্সটা খুবই খারাপ হবে এবং রেজাল্ট আপনি অত ভালো পাবেন না। তাহলে চলেন শুরু করা যাক। প্রথম পয়েন্ট, অ্যাকাউন্ট খোলা। ফাইবারে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনি 5 মিনিটেই আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। এখানে না আছে কোনো ভেরিফিকেশন, না আছে কোনো অ্যাপ্রুভালের বিষয়। অন্যদিকে যদি আপওয়ার্কের কথা চিন্তা করেন, আপওয়ার্কে আপনার প্রোফাইল খোলার পরে তাদের টিম আপনার প্রোফাইলটা ভেরিফাই করবে, এবং তাদের যদি মনে হয় আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করার মতো, তাহলেই শুধু অ্যাপ্রুভ করবে, তাছাড়া অ্যাপ্রুভ করবে না। 2023, 24, 25 সালের দিকে এই জিনিসটা আরও বেশি কড়াকড়ি হয়েছে। আপওয়ার্ক নতুন ফ্রিল্যান্সার তাদের সিস্টেমে নেয়ার ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট। আপনার প্রোফাইলের ডেসক্রিপশন যদি ঠিক না থাকে, দুর্বল থাকে, আপনার প্রোফাইলের স্কিল সেটগুলো যদি ঠিকমতো সেট করা না থাকে, তাহলে আপনার আপওয়ার্ক প্রোফাইল ভেরিফাই না হওয়ার সম্ভাবনাই খুব বেশি। সুতরাং নতুনদের জন্য ফাইবার জিতলো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। আমি যদি পয়েন্ট মার্কিং করি তাহলে ফাইবার 1, আপওয়ার্ক 0। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাজ পাওয়া। দেখেন, ফাইবার এবং আপওয়ার্কে কাজ পাওয়ার সিস্টেম সম্পূর্ণ আলাদা। ফাইবারে আপনার যেটা করতে হবে, আপনার ফাইবারে গিগ সেট করতে হবে। আপনি যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিস সম্পর্কে আপনি একটা গিগ সেট করে রাখবেন, এবং আপনার যে কাস্টমার বা ক্লায়েন্ট হবে তারা এসে ওই গিগ দেখে আপনার গিগে অর্ডার দিয়ে আপনার সার্ভিসটা কিনতে পারবে। সুতরাং আপনি ক্লায়েন্টের কাছে যাচ্ছেন না, ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে। উল্টো দিকে আপনি যদি আপওয়ার্কের কথা চিন্তা করেন, আপওয়ার্কে একজন কাস্টমার বা ক্লায়েন্ট এসে একটা জব পোস্ট করলো। মনে করেন যে আমি একজন কাস্টমার বা ক্লায়েন্ট, আমি গিয়ে বললাম যে আমার একটা লোগো ডিজাইন করা লাগবে, এবং এই যে জবটা আমি পোস্ট করলাম, এখানে আরও আপনি সহ আরও 50 জন মানুষ এসে আমাকে প্রপোজাল পাঠাইলো যে এই আমি লোগো ডিজাইন করতে পারি, আমি এই খরচের মধ্যে তোমার লোগোটা ডিজাইন করে দিব। এইখানে আপনি কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, তারা কিন্তু আপনার কাছে আসতেছে না। সো এই দুইটা বিশাল ব্যবধান আছে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে বিগিনারদের জন্য কোনটা আসলে ইজি। ফাইবারে যদি আপনি একটা গিগ ক্রিয়েট করেন এবং সেটায় প্রথম 2-1টা কাজ পান, তাহলে আপনার ওই গিগ থেকে কাজ আসতেই থাকবে। উল্টো দিকে আপওয়ার্কে আপনি একটা কাজ পাওয়ার পরে পরবর্তী আরেকটা কাজ পাওয়ার জন্য আপনার অন্যান্য যে জবগুলো থাকবে সেই জবগুলোয় কন্টিনিউয়াসলি বিড করতে হবে বা প্রপোজাল পাঠাইতে হবে। এছাড়া আপওয়ার্কে আরেকটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপওয়ার্কে বিড করতে হলে বা আপওয়ার্কে প্রপোজাল পাঠাইতে হলে আপনার কানেক্টস কিনতে হবে, এবং আপনার প্রপোজালের রেসপন্স রেটও খুব কম আসবে যদি না আপনি খুব ভালো প্রপোজাল লিখতে পারেন। এবং যত ভালোই আপনি প্রপোজাল লেখেন, একটা সময় দেখবেন যে আপনার সবগুলো প্রপোজালেই কিন্তু অ্যাপ্রুভ হবে না, বা সবগুলো প্রপোজালেই কিন্তু আপনাকে ক্লায়েন্ট রেসপন্স করবে না। তবে আপওয়ার্কের আরেকটা সুবিধা হচ্ছে যে আপওয়ার্কে যেই ক্লায়েন্টগুলো আসে তারা সবসময় চায় লং টার্ম বিজনেস রিলেশনশিপ ধরে রাখার জন্য।
যার মানে হচ্ছে আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, তারা কিন্তু রিপিট করে আপনার কাছে আসবে পরবর্তী যদি তাদের কোনো সার্ভিস লাগে। এই পয়েন্টেও স্কোরিং যদি করি, এই পয়েন্টেও ফাইবারে জিতলো নতুনদের জন্য। সেক্ষেত্রে ফাইবার পাবে 2 পয়েন্ট আর আপওয়ার্ক পাবে 1 পয়েন্ট। এবার আসি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্নিং পটেনশিয়াল, অর্থাৎ আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি ফাইবারে যখন একটি গিগ সেট আপ করবেন, আপনি $5 দিয়েই মূলত শুরু করবেন, কারণ ম্যাক্সিমাম বিগিনাররাই $5 দিয়ে একটা তার গিগ সেট করে। এখন $5 একটা গিগে আপনি যদি 10টা অর্ডার পান, সেক্ষেত্রে আপনার আর্নিং হচ্ছে $50। এবার 10টা কাজ করার পরে আপনার অভিজ্ঞতা বাড়লো, এরপরে আপনি $10 বানাইলেন গিগের প্রাইস, এরপরে হয়তো বাড়িয়ে আপনি $20 বানাইলেন। কিন্তু এই যে জার্নিটা $5 থেকে 10, $10 থেকে 20, 20 থেকে 50, এটা সময় নেয়। এটা কিন্তু আপনি রাতারাতি একদিনেই সম্ভব করতে পারবেন না। আপওয়ার্কেও জিনিসটা প্রায় সেমই, তবে আপওয়ার্কের বিষয়টা একটু ভিন্ন। আপওয়ার্কে আপনি যদি প্রথমে $15 আওয়ারলি একটা কাজ করেন, যে প্রতি ঘন্টায় আপনি $15 করে পাচ্ছেন, আপনি একটা কাজ করলেন, যে কাজটা করতে আপনার 5 ঘন্টা লাগলো, আপনি প্রতি ঘন্টায় যদি $10 থেকে $15 ক্লায়েন্টের থেকে নেন, $10 আমি ধরলাম, $10 নিলে আপনি 5 ঘন্টার একটা কাজে পাচ্ছেন হচ্ছে $50। এরপরে আপনি সেটা বাড়িয়ে $15, $20 পর্যন্ত বা তারও বেশি আপনি আওয়ারলি রেট সেট করতে পারবেন। এবং বেশ কিছু সার্ভিস ক্যাটাগরি আছে যেখানে ক্লায়েন্ট অনায়াসে $50 বা $100 পার ঘন্টা পেমেন্ট করে। সেরকম একটা ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন, আপনি 5 ঘন্টা কাজ করলে $500 ইনকাম করতে পারবেন। আপওয়ার্কে প্রাইসিং বা আপনার রেট বাড়ানো ফাইবারের থেকে একটু বেটার এবং ন্যাচারাল। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যে টাকা যে সবসময় আপওয়ার্কেই বেশি ফাইবারে কম, বিষয়টা কিন্তু তা না। আপনার ফাইবারে আপনি যদি ভালো সার্ভিস দেন এবং আপনার টপ রেটেড একটা প্রোফাইল বানাইতে পারেন, তবে ফাইবার থেকেও আপনি খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। ফাইবারে আপনার যদি কাজ আসা শুরু করে, কাজ আসতেই থাকবে একটা সময় পর্যন্ত। কখন কাজ আসা বন্ধ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না, বাট আপনার গিগটা যদি একবার র্যাঙ্ক করে, সেই গিগে কিন্তু আপনি কাজ পাইতেই থাকবেন যতদিন আপনি ভালো সার্ভিস দিচ্ছেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করে রাখতেছেন। পক্ষান্তরে আপনি যদি আপওয়ার্কের কথা চিন্তা করেন, আপওয়ার্কে আপনার বিট করার উপরে নির্ভর করছে আপনি আসলে কাজ পাবেন কি পাবেন না। একটা কাজ করার পরে পরবর্তী কাজগুলো পাইতে আপনাকে বিট করতে হবে, আরও 50 জন ফ্রিল্যান্সারের সাথে যুদ্ধ করে আপনার জিততে হবে, তারপরে আপনি আপওয়ার্কে কাজটা পাবেন। সো ইনিশিয়ালি নতুনদের জন্য ফাইবারে কাজ পাওয়া সহজ, কিন্তু পটেনশিয়ালি লং টার্মে আপওয়ার্কে বেশি কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও নতুনদের জন্য যেহেতু এই ভিডিও, আমি ফাইবারকে দেবো 2 পয়েন্ট, আপওয়ার্ককে দেবো 1 পয়েন্ট। এবার আসি কম্পিটিশনে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। দেখেন, ফাইবারে আপনি যেই সার্ভিসটা দেন, ধরেন লোগো ডিজাইন, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, লোগো ডিজাইন লিখে যদি একজন ক্লায়েন্ট সার্চ করে, তাহলে প্রায় 1,20,000 বা 1 লক্ষ বা যে কোনো অ্যামাউন্টের প্রচুর পরিমাণে গিগ সামনে আসতে থাকবে। তার মানে আমরা যদি ধরি 1,20,000 গিগ আসতেছে, তার মানে 1,20,000 ফ্রিল্যান্সারের সাথে ওই লোগো ডিজাইন কিওয়ার্ডে আপনি কম্পিটিশনে আছেন। এটা যদি আমি আপওয়ার্কে চিন্তা করি, আপওয়ার্কে একটা জব পোস্ট করার পরে সেখানে প্রপোজাল পরে 20টা, 50টা বা 100টা প্রপোজাল আসতে পারে। তার মানে আপনি ওই 100 ফ্রিল্যান্সারের সাথে কম্পিটিশন করতেছেন। তবে আপওয়ার্কে একটা বিষয় হচ্ছে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করতে চায়, আপনার প্রপোজাল যদি তার ভালো লাগে, তাহলে সে কিন্তু আপনার প্রোফাইল, আপনার আগের করা কাজ, আগে যে কাজগুলো করছেন সেগুলো রিভিউ কেমন পাইছেন, মানে পাস্ট হিস্ট্রি, এগুলো সব চেক করতে পারে এবং সেগুলো চেক করেই তারপরে একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। ফাইবারে আপনি শুধু যে মাত্র বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাথে কম্পিটিশন করছেন তা না, আপনি পাকিস্তান, আপনি নেপাল, আপনি ইন্ডিয়া, মানে পুরো দুনিয়া, এশিয়া তো এশিয়া, আপনি পুরো বিশ্বের ফ্রিল্যান্সারদের সাথে কম্পিটিশনে যাচ্ছেন। আপওয়ার্কেও বিষয়টা সেম, তবে আপওয়ার্কে আপনার কম্পিটিটরের সংখ্যা তুলনামূলকভাবে কম। আরেকটা বিষয় হচ্ছে, আপওয়ার্ক এই দিক থেকে আরো একটু অ্যাডভান্স। তারা ইদানিং নিজেরাই নতুন ফ্রিল্যান্সার যারা আছেন, যাদের আসলে স্কিল তেমন ভালো না, তাদের প্রোফাইল রিজেক্ট করে দিচ্ছে। অর্থাৎ আপওয়ার্ক ইন্টারনালি আপনার যে কম্পিটিশনগুলো আছে সেই কম্পিটিশনগুলো কমিয়ে দিচ্ছে। সুতরাং আমরা যদি দেখি, দুইটা প্ল্যাটফর্মে কম্পিটিশনের ব্যাপারে চ্যালেঞ্জিং, এবং এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। তবে ফাইবারে শুরুর দিকে কম্পিটিশন বেশি হলেও
আপনার প্রোফাইলটা দাঁড় করানো একটু সহজ আপওয়ার্কের থেকে। সুতরাং স্কোরিং যদি আমি করি, আমি ফাইবারকে দেবো 3, আপওয়ার্ককে দেবো 2। পয়েন্ট 5, স্ক্যাম এবং সেফটি। ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা নিয়ে প্রচুর কথা হয়, তবে আমি আপনাদের একদমই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ফাইবারে স্ক্যামের পরিমাণ তুলনামূলকভাবে কম। কেন? কারণ ফাইবারে কাজ করার যে সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি যে গিগটা দিয়ে রাখলেন, আপনাকে দিয়ে যদি কেউ কাজ করাইতে চায়, সেক্ষেত্রে আপনার গিগে তার আগে অর্ডার করতে হবে। আপনার গিগে সে অর্ডার করা মানে সে আপনার ওই কাজের জন্য পেমেন্ট অলরেডি করে দিয়েছে, এবং এই পেমেন্টটা এখন কোথায় থাকবে? এই পেমেন্টটা থাকবে ফাইবারের কাছে। ফাইবার একটা থার্ড পার্টি হিসেবে আপনার পেমেন্টটা রেখে দিবে তাদের কাছে, এবং যখন এই কাজটা আপনি ভালোভাবে কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, তখন ফাইবার আপনার পেমেন্টটা আপনাকে রিলিজ করে দেবে। তার মানে এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। ভার্সেস আমি যদি আপওয়ার্কের কথা চিন্তা করি, আপওয়ার্কে কি করে, একটা জব পোস্ট দেয়, আপনি গিয়ে প্রপোজাল পাঠাইলেন, আপনাকে সাথে সাথে সে মেসেজের রিপ্লাই দিল যে চলো আমরা আপওয়ার্কের বাইরে গিয়ে কথা বলি, আমরা টেলিগ্রামে যোগাযোগ করি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, ইমেইলে যোগাযোগ করি, এবং এই সব ক্ষেত্রেই আপনি স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কারণ হচ্ছে যে দুইটা। এক হচ্ছে আপনি যদি আপনার যোগাযোগ আপওয়ার্ক চ্যানেলের বাইরে নিয়ে যান, আপওয়ার্কের নিজস্ব মেসেজিং অ্যাপ আছে, আপওয়ার্কের মধ্যেই আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন, যেটা ফাইবারেও আছে। তো আপনি যদি এর বাইরে গিয়ে কথা বলেন, ওইখানে আপনি কয় টাকায় কাজের কন্ট্রাক্ট করছেন, কি ধরনের কাজ আপনি সেট করছেন, কতদিনে কাজ করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে কী ধরনের পেমেন্ট দেবে, এগুলো কিছুই কিন্তু আপওয়ার্ক জানে না। আপনি যদি আপওয়ার্কের মেসেজিং ফিচার ইউজ করে কথা বলেন, তখন আপওয়ার্কের যে এজেন্ট আছে সে এসে দেখতে পাবে যে ওকে, এরা এই প্রজেক্টে এইভাবে কথা বলছে, এখন ক্লায়েন্ট তাকে ঠিকমতো পেমেন্ট করছে না, তখন কিন্তু আপওয়ার্ক ইজিলি বুঝতে পারবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে যারা স্ক্যামের শিকার হয়, তারা এরকম মার্কেট প্লেসের বাইরে গিয়ে যোগাযোগ করে, এবং এইখানেই আসলে স্ক্যামটা শুরু হয়। এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিশিং লিঙ্ক। এইসব ক্ষেত্রে অনেক চক্র আছে যারা প্রথমে আপনাকে আপওয়ার্ক থেকে বের করে নিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, বা টেলিগ্রামে নিয়ে যাবে, বা স্কাইপ, আগে যখন স্কাইপ ছিল স্কাইপে নিয়ে যাবে, এবং সেখানে নিয়ে আপনাকে একটা লিঙ্ক দেবে, বলবে এই কাজের ডিটেলস এই লিঙ্কের মধ্যে আছে, এখানে যাও। যেই মুহূর্তে আপনি ওই লিঙ্ক ক্লিক করবেন অথবা লিঙ্কের মধ্যে থাকা ফাইল ডাউনলোড করবেন, সেই মুহূর্তে আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়ে যাবে, এবং আপওয়ার্কের এখানে কিছুই করার নাই। সুতরাং ফাইবারে তুলনামূলকভাবে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা কম, যেটা কম্পারেটিভলি আপওয়ার্কে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই ক্ষেত্রে আমি যদি স্কোরিং করি, আমি ফাইবারকে 4 পয়েন্ট দেব এবং আপওয়ার্ককে আমি 2 পয়েন্ট দেব। যদিও এটা টোটালি ডিপেন্ড করে ওই ফ্রিল্যান্সারের উপরে, সে লোভের বশবর্তী হয়ে আপওয়ার্ক কমিউনিকেশন চ্যানেল বাদ দিয়ে পার্সোনাল কমিউনিকেশন চ্যানেলে যদি যায়, সেক্ষেত্রে যদি কোনো ধরনের খারাপ কিছু হয়, তার দায়ভার সম্পূর্ণ ওই ফ্রিল্যান্সারের। তারপরেও প্রবাবিলিটির কথা যদি চিন্তা করি, আপওয়ার্কের যে সিস্টেম ভার্সেস ফাইবারের যে সিস্টেম, সেক্ষেত্রে ফাইবারে স্ক্যাম হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, আপওয়ার্কে বেশি। পয়েন্ট 6, পেমেন্ট সিস্টেম। আপনি কাজ করলেন, ভালোভাবে ডেলিভারি করলেন, এবার পেমেন্ট কিভাবে নেবেন? আপনি ফাইবারে যখন একটা কাজ জমা দেবেন, আপনার ক্লায়েন্ট যখন পেমেন্টটা রিলিজ করবে, ওই পেমেন্টটা আপনার কাছে অ্যাভেলেবেল হইতে 14 দিনের মতো সময় নেয়। এই 14 দিন আপনার পেমেন্টটা ফাইবারের কাছে জমা থাকে, রিভিউতে থাকে। এর মধ্যে যদি ক্লায়েন্ট এসে বলে যে কাজটা আসলে ভালো হয়নি, তখন এইখানে ডিসপিউটের একটা ব্যবস্থা থাকে, ওই পেমেন্ট আপনার কাছে না এসে ক্লায়েন্টের কাছেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পেমেন্ট মেথড হিসেবে আপনি ফাইবার থেকে পেওনার বা পেপাল এইসব জায়গায় পেমেন্ট নিতে পারবেন, আপনার ব্যাংকেও সরাসরি নিতে পারবেন। তবে বাংলাদেশে যেহেতু পেপাল নাই, আমরা সেটা নিয়ে কথা না বলি। পেওনারটা হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে বেশি জনপ্রিয় একটা পেমেন্ট মেথড। আমি যদি এটা আপওয়ার্কের কথা চিন্তা করি, আপওয়ার্কের ক্ষেত্রে আপনার পেমেন্টটা 14 দিন আটকে থাকবে না। এক্ষেত্রে আপনার পেমেন্টটা 5 দিন একটা রিভিউ পিরিয়ডের মধ্যে থাকবে, এরপরে সেটা আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং এখানেও আপনি আপনি আপনার ব্যাংকে সরাসরি টাকা নিতে পারবেন। এছাড়া আপনি পেওনারের মাধ্যমেও পেমেন্ট রিসিভ করতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার ইনকামের উপরে একটা কমিশন নেবে, যেহেতু তাদের
প্ল্যাটফর্মে আপনি যাচ্ছেন, কাজ পাচ্ছেন, ইনকাম করতেছেন, সেহেতু তারা একটা কমিশন নেবে এবং সেই কমিশনের পরিমাণটা হচ্ছে 20%। $500 পর্যন্ত আপওয়ার্কে আপনি যে কাজে করেন সেটা হচ্ছে যে আপনাকে 20% কমিশন আপওয়ার্ককে দিতে হবে। অর্থাৎ আপনি যদি $100 একটা কাজ করেন, আপনি আসলে হাতে পাবেন $80, $20 আপওয়ার্ক কেটে রেখে দেবে। এবার আপওয়ার্কের কিছু কিছু সেক্টরে এই ফিটা একটু বেশি কম আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস আপওয়ার্ক এবং ফাইবারে আপনি 20% কমিশন দিতে বাধ্য। পেমেন্টের জন্য দুইটা প্ল্যাটফর্মে প্রায় সেম, আপনি দুইটা প্ল্যাটফর্ম থেকেই সেমভাবে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তবে আপওয়ার্ক আপনার টাকা অল্প কিছুদিন হোল্ডে রাখে, কম্পারেটিভলি ফাইবার আপনার টাকাটা একটু বেশি দিন হোল্ডে রাখে। সেই ক্ষেত্রে আমি আপওয়ার্ককে দেবো 3 পয়েন্ট, ফাইবারকে দেবো 2 পয়েন্ট। এবং সর্বশেষ সপ্তম পয়েন্ট, কার জন্য আপওয়ার্ক, কার জন্য ফাইবার, কার জন্য কোনটা সুইটেবল। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে নতুন হন সেক্ষেত্রে ফাইবার আপনার জন্য সহজ, কারণ এখানে অ্যাকাউন্ট খোলা সহজ, গিগ দেওয়া সহজ এবং কাজ পাওয়াও তুলনামূলকভাবে সহজ, এবং এখানে ধীরে ধীরে শেখার মাধ্যমে বড় হওয়ার সুযোগ আছে। এবং আপনি যদি বেসিক ডাটা এন্ট্রি, কপিরাইটিং, বেসিক গ্রাফিক ডিজাইন এই ধরনের কাজগুলো করেন তাহলে ফাইবার আপনার জন্য সুইটেবল। আবার আপনি যদি একটু অ্যাডভান্সের দিকে যান, আপনি যদি খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইন পারেন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রফেশনাল কপিরাইটিং এগুলো পারেন এবং আরেকটু অ্যাডভান্স লেভেলের স্কিল পারেন, তাহলে আপওয়ার্ক আপনার জন্য সুইটেবল হইতে পারে। কারণ আপওয়ার্কের ক্লায়েন্টগুলো বড় বড় থাকে এবং ওইখানে প্রজেক্টগুলো সাধারণত বড় বড় হয়। আমার পার্সোনাল রেকমেন্ডেশন যদি জানতে চান সেটা হচ্ছে আপনি ফাইবারের মাধ্যমে শুরু করেন, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা শেখেন, কমিউনিকেশনটা ভালোভাবে আয়ত্ত করেন এবং স্কিল ডেভেলপ করেন, কিভাবে ক্লায়েন্টকে খুশি করতে হয় সেটা শেখেন, এবং আস্তে আস্তে যখন আপনার স্কিল লেভেল আপগ্রেড হবে তখন আপনি আপওয়ার্কে ট্রানজিশন করতে পারেন। তবে দুইটা একসাথে চালানোর আর একটা মজা আছে। আপনার দুই জায়গা থেকেই ক্লায়েন্ট আসতেছে, দুই জায়গা থেকেই আপনার ইনকাম আসতেছে, সেটা আসলে সব থেকে বেটার আমার জন্য মনে হয়। তবে বিগিনার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম হচ্ছে আমার মতে ফাইবার। তবে আমি যে ডিসকাশন করলাম, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে আপনার ইনকাম পটেনশিয়াল, আপনার ক্যারিয়ার গ্রোথ প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না। আপনার ইনকাম পটেনশিয়াল, আপনার ক্যারিয়ার গ্রোথ ডিপেন্ড করে আপনি নিজেকে কতটুকু স্কিলড বানাইতে পারতেছেন, আপনি নিজেকে কতটুকু আপগ্রেড রাখতে পারতেছেন, ট্রেন্ডের সাথে আপনি নিজেকে কতটুকু মানায় নিতে পারতেছেন, এই সব কিছুর উপরে। আপনার কমিউনিকেশন যদি ভালো না হয়, আপনি যদি নিজেকে খুব দ্রুত আপগ্রেড করতে না পারেন, আপনি যদি ট্রেন্ডের সাথে নিজেকে সামাল দিতে না পারেন, ফাইবার হোক বা আপওয়ার্ক কোনো জায়গায় কিন্তু আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে না। আর আপনি যদি কমিউনিকেশনে ভালো হন এবং ট্রেন্ডের সাথে নিজেকে আপগ্রেড করতে পারেন, প্ল্যাটফর্ম আপনার জন্য খুব একটা বড় বাধা হবে না। যে কোনো প্ল্যাটফর্মেই আপনি ভালো কাজ করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্ল্যাটফর্মগুলো বা কিভাবে এগুলোতে আপনি কাজ করবেন এটা শেখার জন্য আপনার এক্সপেন্সিভ কোনো কোর্স কেনার দরকার নাই। ইউটিউবেই আপনি বিভিন্ন টিউটোরিয়াল এবং ভিডিও পেয়ে যাবেন কিভাবে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, এবং সেগুলো দেখলেই আপনি শিখতে পারবেন। তো চলেন আরেকবার দেখে আসি ফাইবার ভার্সেস আপওয়ার্ক কে জিতলো। অ্যাকাউন্ট খোলা ফাইবার জিতেছে অবশ্যই, কারণ অ্যাকাউন্ট খোলা সহজ এবং তাড়াতাড়ি খোলা যায়। কাজ শুরু করা অবশ্যই ফাইবার জিতবে, কারণ ফাইবারে গিগ দিয়ে আপনি অর্ডার পেতে পারেন, আপনার প্রপোজাল পাঠানো লাগবে না বা কানেক্টসের দরকার নাই যেটা আপওয়ার্কে দরকার। টাকা ইনকাম পটেনশিয়ালি টাকা আপনি আপওয়ার্কেই বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু ফাইবারে শুরু করা সহজ এবং আপনি যদি ভালো স্কিলড হন ফাইবারেও ভালো টাকা ইনকাম করা যায়। কম্পিটিশনে দুইটাই সমান, দুইটাই কঠিন, তবে ভিন্ন ভিন্ন কারণে। স্ক্যাম এবং সেফটি, এই ক্ষেত্রে ফাইবার সামনের দিকে এগিয়ে, ফাইবারে স্ক্যাম হওয়ার সম্ভাবনা কম, আপওয়ার্কে তুলনামূলকভাবে বেশি। পেমেন্ট দুইটাই সেম, দুইটাতেই 20% কমিশন কাটে এবং দুইটাতেই আপনি পেওনার থেকে পেমেন্ট নিতে পারবেন বা সিমিলার পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ইউজ করে পেমেন্ট নিতে পারবেন। বিগিনারদের জন্য আমি রেকমেন্ড করব ফাইবার, এবং এক্সপেরিয়েন্সড যারা আছেন তাদের জন্য আমি রেকমেন্ড করব আপওয়ার্ক। আমার রেকমেন্ডেশন আবারও শুরু করেন ফাইবার দিয়ে, তারপরে আপওয়ার্ক, এবং তারপরে দুইটাই একসাথে চালান। এবং এই ভিডিওটা আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আমি পার্সোনালি কমেন্টসগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কমেন্টস আপনি জানাবেন আপনি কি আপওয়ার্ক ব্যবহার করছেন না ফাইবার ব্যবহার করছেন, নাকি এখন পর্যন্ত কোনোটাই ব্যবহার করছেন না, এখন পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন কোনটায় আসলে শুরু করবেন। অবশ্যই জানাবেন।
আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে বাট কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করবে বুঝতে পারছে না। আশা করি এই ভিডিওটা তাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আমি ক্যারিয়ার গ্রোথ এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানাই। আমার ভিডিওগুলো আপনি যদি নোটিফিকেশন আকারে পেতে চান তাহলে বেল আইকনে ক্লিক করার কোনো বিকল্প নাই। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।